হ্যালো ডেভেলপার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসিতে লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারবেন। আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার কাছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দেওয়া ইজি হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়ার্ডপ্রেস আপনার পিসিতে ব্যবহার করতে চাইলে প্রথমে আপনার পিসিকে সার্ভারে রূপান্তর করতে হবে এবং সার্ভারে রূপান্তর করার জন্য আমি জনপ্রিয় জ্যাম সার্ভারটি ব্যবহার করব। আপনি যদি জ্যাম সার্ভারটি ইনস্টল করতে না জেনে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি জ্যাম সার্ভার ইনস্টল দেওয়ার লিঙ্কটি দিয়েছি, সেখান থেকে আপনি ভিডিওটি আগে দেখে নিন, তারপর এই ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি অলরেডি জানেন তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা জানেন ওয়ার্ডপ্রেস চলার জন্য একটি ওয়েব সার্ভার দরকার হয়। আমি আমার পিসিতে জ্যাম ওয়েব সার্ভারটি ইনস্টল দিয়েছি। এখন আমি আমার জ্যাম সার্ভারটি চালু করব এবং আমি আমার স্টার্ট মেনু থেকে আমি জ্যাম্পের কন্ট্রোল প্যানেল আমি এটি সিলেক্ট করব। আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন অথবা আপনারা সরাসরি স্টার্ট মেনু থেকে আপনারা জ্যাম কন্ট্রোল প্যানেল খুঁজে সেখানে আপনি জ্যাম কন্ট্রোল প্যানেলের আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি জ্যাম কন্ট্রোল প্যানেলটি চালু হওয়ার জন্য একটি অপশন এসেছে এবং এখান থেকে আমরা অ্যাপাচি সার্ভার এটি স্টার্ট করে দিব এবং এটি হলুদ আছে, ইয়েস এটি গ্রিন হয়েছে এবং এরপরে আমরা মাইএসকিউএল এটিকে স্টার্ট করে দিব। আমার মাইএসকিউএল এবং অ্যাপাচি দুটি রান হয়েছে। এই দুটি রান হলেই হবে, আমাদের অন্য কিছু দরকার হবে না। আমরা এটি আমাদের সার্ভারটি চালু করলাম। আমার ওয়েব সার্ভারটি চালু হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছি। আমি লিখব লোকাল হোস্ট, লিখে এন্টার প্রেস করলে ইয়েস আমরা জ্যাম্পের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। এবার আমি ওয়ার্ডপ্রেস সিএমএসটি ডাউনলোড করব এবং ওয়ার্ডপ্রেস সিএমএসটি ডাউনলোড করার জন্য আমি গুগলে সার্চ করব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। সার্চ করলে সার্চ রেজাল্টে আপনি দেখতে পারবেন wordpress.org। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিব। মনে রাখবেন wordpress.org। wordpress.com নামেও একটি ওয়েবসাইট আছে যেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্লগিং করার জন্য এবং wordpress.org এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএসটি ডাউনলোড করার জন্য ওয়েবসাইটটি। তো সেই ক্ষেত্রে আমি wordpress.org এই লিঙ্কটিতে ক্লিক করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন wordpress.org কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটি এবং এই ওয়েবসাইটটি আমি যদি একটু স্ক্রল ডাউন করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.1। এই মুহূর্তে আমি ভিডিও করছি, এখন এই মুহূর্তে লেটেস্ট ভার্সন 80 এবং এখানে ডাউনলোডের অল্টারনেটিভ আরো একটি অপশন আছে। আপনি যদি উপরের এই ডাউনলোডে ক্লিক করার পরে যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি নিচের এই ডাউনলোড অপশনটিও চুজ করে নিতে পারেন। তো আমি উপরের ডাউনলোড অপশনটি ক্লিক করলাম। হুররে, আমার ডাউনলোডটি ইনস্টল হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ব্রাউজারের ফুটারে আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড শুরু হয়েছে। তো অলরেডি আমার ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড শেষ হয়েছে। এবার আমি আমার কম্পিউটারে যেখানে ডাউনলোড হয়েছে আমি যাব ডাউনলোডে এবং এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসটি আমার ডাউনলোড হয়েছে। এবার আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার এই ওয়ার্ডপ্রেসের ফাইলটি আমি এক্সট্রাক্ট করে নিব। আমি এখানে এক্সট্রাক্ট করলাম। এটা একটি জিপ ফাইল এবং এটিকে আমি আনজিপ করে নিব, অর্থাৎ এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করলে আমরা ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারে আমরা যদি ঢুকি সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি এবং এটিতে যদি ডাবল ক্লিক করে ঢুকি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এবং ওয়ার্ডপ্রেস config.php এবং ওয়ার্ডপ্রেসের সব সাপোর্টেড ফাইল আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সিএমএস এর সেই সমস্ত ফাইল যে ফাইলগুলি আমার দরকার হবে। এখান থেকে কোনো ফাইল এডিট বা ডিলিট আপনি করবেন না। এই পর্যায়ে এই সমস্ত ফাইল আমি আমার লোকাল হোস্টে একটি ডিরেক্টরি ক্রিয়েট করব এবং সেখানে রেখে আমি আমার ওয়ার্ডপ্রেসটি রান করব। তো চলুন আমরা কাজটি করি। এবার আমি আমার এই স্ক্রিনটা ছোট করে রাখছি। আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যতগুলি ফাইল আছে এই ফাইলগুলি নিয়েই আমার কাজ করতে হবে। এবার আমি জ্যাম যেখানে ইনস্টল করেছিলাম অর্থাৎ যে ড্রাইভে ইনস্টল করেছিলাম সেই ড্রাইভে প্রবেশ করব। আপনি যদি জ্যামটি সিতে ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে আপনি সিতে যাবেন। ডিফল্ট ভাবে সিতেই ইনস্টল হয়, কিন্তু আমি জ্যামটি ইনস্টল করেছিলাম আমার ওয়েবডেভ এই ড্রাইভে এবং এই ড্রাইভে লোকাল হোস্ট জ্যাম নামে একটি ফোল্ডার আছে। আমি এই ফোল্ডারের ভিতরে আমার জ্যামটি ইনস্টল করেছিলাম, আমি সেটির ভিতরে যাচ্ছি। আমার এই ফোল্ডারের ভিতরে হচ্ছে মূলত জ্যামটি ইনস্টল হয়েছে। এখান থেকে আমার রুট ফোল্ডারটি হবে htdocs। আমরা এই ফোল্ডারটিতে প্রবেশ করব এবং এখানে আমি আমার প্রজেক্টটি ক্রিয়েট করে নেব। প্রজেক্ট বলতে হচ্ছে আপনি যে ওয়েবসাইটটি যে নামে তৈরি করতে চান ঠিক সেই নামেই একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। এখানে নাম দিব orange, অরেঞ্জ। আমি অরেঞ্জ নামে একটি
ফাইল ক্রিয়েট করলাম। আমার এই ওয়ারেন্স প্রজেক্টের ভিতরে ডাবল ক্লিক করে আমার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলি আমি আনজিপ করেছিলাম সমস্ত ফাইল আমি মার্ক করে কপি করে আমার ওয়ারেন্স ফোল্ডারের ভিতরে আমি এখানে পেস্ট করব। পেস্ট করছি, আমার সমস্ত ফাইলগুলি কপি হচ্ছে। এখন আমাদের ওয়ারেন্স নামক ওয়েবসাইটটির এনভায়রনমেন্ট রেডি হয়েছে। চলুন আমরা ওয়েবসাইটটি এবার সেটআপ করে নিই। সেক্ষেত্রে আমি আমার ব্রাউজারে লিখব localhost/orang ওয়ারেন্স, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রথম ধাপটি চলে এসেছে এবং প্রথম ধাপে আমাকে ভাষা চুজ করতে বলছে। এখান থেকে আপনি যে ভাষা সিলেক্ট করবেন ঠিক ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের ভাষাগুলি সেই ভাষায় রূপান্তরিত হবে। তো আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এই অপশনটি সিলেক্ট করলাম এবং কন্টিনিউ ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য আপনার মোট 5টি ইনফরমেশন দরকার হবে। 5টি ইনফরমেশনের ভিতরে একটি হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট এবং টেবিল প্রিফিক্স। আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ডাটাবেস দরকার হবে। ডাটাবেসে আমাদের সমস্ত ওয়েবসাইটের সমস্ত তথ্যগুলি যেমন কন্টেন্ট এবং তার রিলেভেন্ট সমস্ত পোস্টগুলি মূলত ডাটাবেসে সেভ থাকে। এখন আপনার মাথায় প্রশ্ন আসছে যে এই 5টি ইনফরমেশন আমি কিভাবে পাবো। চলুন আমরা এই 5টি ইনফরমেশন আগে কালেক্ট করে আসি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি যেটি করবেন, আমি নতুন একটি ট্যাব নিলাম এবং এখানে আমি লিখলাম localhost/php/myadmin। এটি লিখে আমি এন্টার প্রেস করছি। ইয়েস, আমার php/myadmin এ চলে এসেছে। php/myadmin থেকে আমি বাম পাশে নিউ একটি বাটন দেখতে পাচ্ছি। আমি এই নিউ বাটনের উপরে ক্লিক করব এবং এখানে ক্রিয়েট ডাটাবেসের একটি ফিল্ড এসেছে। আমি এখানে ডাটাবেসের একটি নাম দিব। তো ডাটাবেসের আপনি যে কোনো একটি নাম দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে নাম দিলাম ওয়েবসাইট 1। আমরা এটি মনে রাখবো এবং এখানে যখন ক্রিয়েটে ক্লিক করব খেয়াল করবেন এখানে এখন আমাদের ওয়েবসাইট 1 নামে কোনো ডাটাবেস নেই। আমি যখন এখানে ক্রিয়েটে ক্লিক করছি, ইয়েস, আমার বাম পাশে দেখতে পাচ্ছি নতুন একটি ডাটাবেস চলে এসেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে গেলে আমাদের 5টি ইনফরমেশন দরকার। আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ডাটাবেস নেম। আমরা এখানে ডাটাবেস নেম হিসেবে আমরা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। আমি লোকাল হোস্টে যেয়ে দেখবো আমার ডাটাবেস নাম ছিল হচ্ছে ওয়েবসাইট 1। মনে রাখবেন এখানে নামটির জন্য অবশ্যই আপনি যে লেটার লিখেছেন স্মল অথবা ক্যাপিটাল অথবা যেভাবে লিখেছিলেন ঠিক সেভাবেই লিখবেন, না হলে আপনার ওয়েবসাইটটি ইনস্টল হবে না। আমাদের ডাটাবেস নেম হচ্ছে ওয়েবসাইট 1 এবং ডাটাবেস ইউজার নেম আমরা যদি আমাদের পিসিতে ওয়াম্প অথবা জ্যাম্প যে কোনো ওয়েব সার্ভার ইউজ করি সেক্ষেত্রে ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, এটা আপনারা মনে রাখবেন, এবং ডাটাবেস পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছুই থাকবে না। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, আমাদের জ্যাম্প সার্ভারের ডিফল্ট হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। এখানে টেবিল প্রিফিক্স আপনি যে কোনো কিছু দিতে পারেন, আমি মনে রাখার জন্য লিখছি সাকিব। এবার আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত 5টি ইনফরমেশন। চলুন আমরা লেটস গো এই বাটনটি ক্লিক করি। ক্লিক করলে আপনাদের মনে আছে আমরা অলরেডি ডাটাবেস ক্রিয়েট করেছিলাম। আমাদের ডাটাবেসের নেম ছিল ওয়েবসাইট 1। আমি এটি কপি করে ডাটাবেসের নেমের এখানে পেস্ট করছি। আমাদের ইউজার নেম হচ্ছে রুট, আমি এখানে রুট লিখলাম। আমাদের পাসওয়ার্ড এখানে থাকবে ব্ল্যাঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড কিন্তু সরাসরি লেখা আছে। আমি এটি সমস্ত কিছু মুছে দিব, ডিলিট করে দিলাম। ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট এবং ডাটাবেস প্রিফিক্স এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে মনে রাখার জন্য দিলাম ওয়ারেন্স ওয়েবসাইট, এটা হচ্ছে আমার টেবিল প্রিফিক্স। ওকে, এবার আমি সাবমিট করব। আমি সাবমিট বাটনে প্রেস করলাম। অলরাইট, স্পার্কি, আমরা ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের লোকাল হোস্টের ডাটাবেস কানেক্ট করতে পেরেছি। চলুন এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটি রান করি। আমি রানে ক্লিক করলাম। এবার আমার ওয়ারেন্স যে ওয়েবসাইটটি করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের একটি টাইটেল দিতে হবে। এখানে আমি বলতে পারি, আমি এখানে একটি সাইট টাইটেল দিলাম। আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমার এখানে একটি ইউজার নেম সেট করতে হবে। আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন। আপনি এখানে ইউজার নেম আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি একটু লম্বা পাসওয়ার্ড দিবেন এবং ক্যাপিটাল, স্মল, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সমস্ত কিছুর সমন্বয়ে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন।
স্ট্রং পাসওয়ার্ড এই কারণে ক্রিয়েট করবেন কারণ আপনার ওয়েবসাইটটি সহজে কোনো হ্যাকার গেস না করতে পারে। এখানে আমরা একটি ভ্যালিড ইমেল দিব, যে ইমেলটি আমার ফাংশনাল আছে। এই ইমেলটি ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারি। ওয়ার্ডপ্রেসের নতুন কোনো যদি আপডেট আসে এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কিত বিভিন্ন আপডেট আমরা আমাদের সেই ভ্যালিড ইমেলে পাওয়ার জন্যই মূলত আমাদের এখানে একটি ভ্যালিড ইমেল দরকার। এবং আরো একটি কথা আপনার বলে রাখি, আপনি যদি কোনো কারণে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড রিকভারি এই ইমেলের মাধ্যমে করতে পারি। আমরা রিসেট পাসওয়ার্ড দিলে এই ইমেলেই হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনার এই ওয়েবসাইটটি একটি লাইভ সার্ভারে থাকতে হবে, আমাদের এই পিসিতে থাকলে হবে না। যেহেতু এখন আমরা এই পিসিতে কাজ করছি, সেহেতু আমরা এই ফ্যাসিলিটিতে পাবো না। আমি আমার এখানে একটি ভ্যালিড ইমেল দিলাম। এরপরে দেখতে পাচ্ছি শেষ একটি অপশন, আপনি যদি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিতে দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিবেন না। এবং আপনি যদি আপনার ওয়েবসাইটকে হাইড রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিবেন। তো এটি কাজ করবে লাইভ সার্ভারে। তো আমরা যখন লাইভ সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দিব, তখন আমরা এটা দেখে নিব। ফাইনালি আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনটি প্রেস করব। সাকসেস, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং এই পর্যায়ে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করতে সক্ষম হয়েছেন। চলুন এবার আমরা আমাদের ওয়ারেন্স ওয়েবসাইটটি ভিজিট করে আসি। আমি নতুন ট্যাবে যাচ্ছি এবং এখানে লিখব লোকাল হোস্ট, আমাদের ওয়েবসাইটের নাম ORANGE, ওয়ারেন্স লিখে আমি এখানে এন্টার প্রেস করলাম। বুম, চলে এসেছে আমাদের ওয়ারেন্স ওয়েবসাইটটি। আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ওয়ারেন্স ওয়েবসাইট, হ্যালো ওয়ার্ল্ড। চলুন এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ারেন্স স্ল্যাশ wp-admin। আমি আবারও বলছি, আমরা লিখব লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ওয়েবসাইটের নাম, অর্থাৎ আমাদের ডিরেক্টরি ফাইলের নাম স্ল্যাশ wp-admin। আমি এটি রেখে এন্টার প্রেস করলাম। ইয়েস, আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে প্রবেশ করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটি ফিল্ড দেখতে পাচ্ছি। এখানে আমি যে ইউজার নেমটি দিয়েছিলাম, আমাদের ইউজার নেমটি ছিল অ্যাডমিন এবং আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি স্ট্রং পাসওয়ার্ডটি রেখে আমি এখানে লগ ইন করবো। এই পাসওয়ার্ডটি আপনি অবশ্যই সেভ করে রাখবেন সুন্দর একটি জায়গায়, যেহেতু আপনি এই পাসওয়ার্ডটি লুজ করবেন না, তা নাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, আমরা সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের পরিস্থিতি এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় এবং ওয়ার্ডপ্রেসের ক্যারিয়ার বিল্ড করব। এবং এজন্য আমি আপনাকে পরামর্শ দেব, আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি ধাপে ধাপে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনার ওয়ার্ডপ্রেস ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্বটি।